হ্যালো এভরিওয়ান, আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমিও অনেকটাই ভালো আছি। তাই যে সকাল সকাল উঠে সমস্ত কাম করে তারপরে চলে আসলাম ঠাকুর রুমে। যেহেতু আজকে বৃহস্পতিবার, তা সব মেয়েদেরই একই ডিউটি যে সকালবেলা উঠে আগে ঠাকুর ঘরে চলে আসো, ঠিক না? তারপরে সমস্ত কাজ টাজ করে সিধা চলে আসলাম ঠাকুর রুমে। যেহেতু আজকে বৃহস্পতিবার বললামই, যে সমস্তটা ঠাকুর ঘরে সব কিছু বের করে মেজে ঘষে নিলাম। নেওয়ার পরে তারপরে যে ঠাকুর ঘরে সব কিছু আজকেই সুন্দরভাবে আবার পূজাটাও করে নিলাম। যেহেতু আবার কালী পূজাও আসতেছে, এদিক দিয়ে কিন্তু আমি আগেই সব কিছু ধোয়া পাকলা হয়ে গেছিলো। তাও আমি লক্ষ্মী পূজার দিন মানে তোমার প্রতি বৃহস্পতিবারে আবার মানে লক্ষ্মীর ঘর বসানোর আগে ঠাকুর ঘরে সমস্তটা ধুয়ে নিই, ভালো লাগে তখন। তারপরে এই যে আমার এদিক দিয়ে পূজাটা সম্পন্ন করলাম, করার পরে তারপরে এদিক দিয়ে আবার ঠাকুর মানে যেহেতু আজকে একটু ধূনাবাতি না দেখালেও ভালো লাগে না, তার জন্য ভাবছি একটু ঘরে ঘরে একটু ধূনাবাতিগুলোও দেখে নিই। তো এক এক করে সব কাজগুলো করছিলাম। আর এদিক দিয়ে তো জানোই মেয়েদের সংসারের কাজ, সারাদিন যতই করো সংসারের কাজ শেষ হয় না। এদিক দিয়ে আমি ঠাকুর ঘরে সমস্তটা করে তারপরে সিধা চলে আসলাম রান্নাঘরে। রান্নার মধ্যে আজকে যে সকালে টিফিন ছিল পরোটা, সেই পরোটাই করছিলাম। আর ছেলে তো এদিক দিয়ে আবার স্কুল যাবে, সেটা তোমাদের কাছে শেয়ার করলাম না আজকে। তারপরে এই যে সকালে সব কিছুর টিফিন করে সিধা চলে আসলাম রান্নাঘরে। তো রান্নার মধ্যে ছিল আজকে মাছের কালিয়া বলবো, সেটাই করেছিলাম। তার সাথে ডাল আর একটুখানি মাছের মাথা ছিল, সেটা দিয়েই ঘন্ট করলাম। গতকালকের মাছ ছিল সেটা দিয়ে। তারপরে এই যে সারাদিন আর আসতে পারিনি, তারপরে সন্ধ্যার দিকে চলে আসলাম। অনেক দিন হয়েছে দুধ চা খাই না, তার জন্য ভাবছি আজকে দুধ চা করি অল্প, আর ছেলের জন্য দুধ গরম করে দিলাম। তো আমার ভিডিওগুলো কেমন লাগে না লাগে অবশ্যই জানাইও। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, ঠিক আছে? তো এখনো মতন ভিডিওটা তাহলে এটুকুই। সবাই ভালো থেকো।